সুপারভাইজার এবং আপকামিং আমি বলবো খুব রিসেন্টলি আমরা হচ্ছে ম্যানেজার প্ল্যানে পাচ্ছি এবং খুবই ইনফরমেটিভ আলোচনা করে এবং খুবই উদীয়মান একজন ট্রেনার। সো যার ট্রেনিং পার্সোনালি ভাবে আমার কাছে খুবই ভালো লাগে। আমি সরাসরি চলে যাব আমাদের লেডি ট্রেনার আপকামিং ম্যানেজার পূজা দত্তর কাছে। পূজা দত্ত আপু, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি একদম ক্লিয়ার আছেন, কন্টিনিউ করেন। ধন্যবাদ আমাকে কথা বলে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি আমার স্লাইডে চলে যাচ্ছি। ভাইয়া, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, একদম ক্লিয়ার আছে আপু। আচ্ছা, নমস্কার সবাইকে। সবার উদ্দেশ্যে বলি, আমি পূজা দত্ত, ফরএভার লিভিং কোম্পানির একজন সুপারভাইজার মার্কেটিং প্ল্যান অনুযায়ী। তো নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও অ্যাকচুয়ালি ভালো আছি। আসলে এত দুর্দান্ত সেশনে আসলে ভালো না থেকে পারা যায় না। প্রোগ্রেসিভ ক্লাবকে এবং আমার মেন্টর জয়রায় ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে আমি আমার আলোচনা শুরু করছি। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। তো আজকে হচ্ছে যে আমার আমার যে আলোচনা, যে দুটো প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্ট দুটি হচ্ছে অ্যাভোক্যাডো ফেস অ্যান্ড বডি সোপ এবং ফরএভার টুথ জেল। মানে চমৎকার একটা প্রোডাক্ট। আমরা আসলে আহ, বলতে পারি যে আমরা আসলে অনেক লাকি। আহ, কে কতটা লাকি তা জানি না, কিন্তু আমি নিজেকে অবশ্যই ভাগ্যবতী মনে করি। কারণ হচ্ছে যে আমাদের যে কোম্পানি, আমাদের কোম্পানির হচ্ছে যে প্রোডাক্টও হচ্ছে যে ওরাল বেসড। আমরা যেই কোম্পানিতে কাজ করি সেটাও হচ্ছে ওরাল বেসড। তো এটা আসলে সবাই বুঝে না। তো কথা হচ্ছে যে আমরা যদি এই যে যে অ্যাভোক্যাডো ফেস অ্যান্ড বডি সোপ এবং ফরএভার টুথ জেল এই সম্পর্কে আজকে বলবো। তো আপনি যদি একটু গুগলে সার্চ দেন যে ওরাল বেসড সোপ, তাহলে কিন্তু আপনি অ্যাভোক্যাডো ফেস অ্যান্ড বডি সোপ দেখতে পারবেন। যে ফরএভার গুগলে 1 নম্বরে আর কি, মানে ওরাল বেসড সোপ হচ্ছে আমাদের অ্যাভোক্যাডো ফেস অ্যান্ড বডি সোপ। এবং আমরা যদি এটা লিখেও সার্চ দেই গুগলে যে ফরএভার সরি ওরাল বেসড টুথ জেল, তাহলে হচ্ছে আমাদের ফরএভার টুথ জেলের নাম আসবে। তাইলে ভাই একবার একটু চিন্তা করে দেখেন যে আমরা আসলে আহ, কোন লেভেলের ভাগ্যবতী বা ভাগ্যবান যে আমাদের প্রোডাক্ট ওয়ার্ল্ড বেস্ট। তো আমাদের তো আমেরিকান প্রোডাক্ট। তো আজকে হচ্ছে এটা নিয়ে, এই দুটো নিয়ে আলোচনা করব। তো আমাদের যে মানব দেহ, আমাদের শরীরে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে এত সুন্দর করে আর কি তৈরি করছে, কিন্তু আমরা হচ্ছে এই শরীরের আসলে কোনো যত্ন নেই না। উদাহরণস্বরূপ, যদি আপনার কাছে একটা বন্দুক থাকে কিন্তু বন্দুকে যদি কোনো গুলি না থাকে, তাহলে কি আলটিমেটলি কোনো লাভ হবে? আলটিমেটলি কোনো লাভ হবে না। বন্দুক থেকে কিন্তু কোনো লাভ হবে না, কারণ ওই যে গুলি নেই। ঠিক শরীরও কিন্তু তেমন। তো আমাদের শরীরে আমরা ভগবান বা সৃষ্টিকর্তা আল্লাহ যেই বলুক না কেন, তো সে কিন্তু খুব যত্ন সহকারে হচ্ছে আমাদের তৈরি করেছেন। কিন্তু আমরা কিন্তু আসলে ওরকম ভাবে আমাদের শরীরের পরিচর্যা করি না বা আমাদের যত্ন নেই না, ত্বকের যত্ন। কিন্তু এটা আসলে নেওয়া উচিত। আহ তো কারণ আমরা জানি হচ্ছে যে স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। তো বাংলা হচ্ছে এই কথাটা আছে, এই কথাটা অনেক প্রচলিত আছে। তো স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে সৌন্দর্য বা প্রতিরক্ষা বা প্রতিরোধ যে কোনো কিছুর ক্ষেত্রে হচ্ছে অ্যাভোক্যাডো ফেস অ্যান্ড বডি সোপ এবং ফরএভার টুথজেল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে পালন করে। আচ্ছা, আমাদের যে অ্যাভোক্যাডো ফেস অ্যান্ড বডি সোপ এবং হচ্ছে টুথ জেল দুটোই হচ্ছে কিন্তু অ্যালোভেরা দিয়ে তৈরি। আচ্ছা, অ্যালোভেরা, এখন অ্যালোভেরা মানেই কিন্তু হচ্ছে যে যে কোনো অ্যালোভেরা না, পৃথিবীতে কিন্তু 300 ধরনের অ্যালোভেরা আছে। 300 ধরনের অ্যালোভেরা আছে, কিন্তু তার মধ্যে হচ্ছে 20 ধরনের হচ্ছে অ্যালোভেরা হচ্ছে বিষাক্ত। এবং সব থেকে মজার বিষয় হইতাছে যে আমরা কিন্তু সব অ্যালোভেরা দিয়ে কাজ করি না। আমাদের যেই মূল ঔষধ বা মূল যেই সাপ্লিমেন্ট গুলো তৈরি হয় সবই হচ্ছে অ্যালোভেরা বেস, এবং তার মধ্যে সব থেকে যেটি ভেষজ গুণ সম্পন্ন, সেই অ্যালোভেরাটার নাম হচ্ছে অ্যালো বারবেডেন্সিস মিলার। তো এর হচ্ছে ব্যাপক উপকারিতা রয়েছে। মানে আমরা যেই প্রোডাক্টগুলো ইউজ করি, এই অ্যালোভেরা হচ্ছে যে তার মূল ঔষধ বা মূল চালিকা শক্তি। তো অ্যালোভেরা আসলে কি কি কাজে ব্যবহার হয় এটা একটু আমরা দেখে দেখে নিই। আচ্ছা, অ্যালোভেরাতে হচ্ছে কি 20 ধরনের খনিজ উপাদান আছে।
এবং 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। শুধু প্রত্যেক অ্যালোভেরায় নেই, এই যে অ্যালো বার্বেডেন্সিস মিলারে হচ্ছে 20 ধরনের খনিজ লবণ আছে এবং 20 ধরনের 200 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। এটি হচ্ছে হজম শক্তি বাড়ায়, শুধু তাই নয়, সৌন্দর্য, স্বাস্থ্য, প্রতিরক্ষায় অ্যালোভেরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। চুল পড়া থেকে শুরু করে খুশকি সবকিছুই আর কি দূর করে। ইভেন কোলেস্ট্রল এবং সুগারের মাত্রাও কিন্তু নিয়ন্ত্রণ করে এই অ্যালোভেরা। বিভিন্ন চর্মরোগ এবং ক্ষত সারায় এই অ্যালোভেরা। অ্যালোভেরার মাধ্যমে মাংসপেশিকেও হচ্ছে শক্তিশালী করা যায়, শুধুমাত্র এই অ্যালোভেরা জাতীয় বা অ্যালোভেরা জাত পণ্যের ক্ষেত্রে। তো কথা হচ্ছে যে ত্বকের র্যাশ, চুলকানি, রোদে পড়া, দাগ দূর করে। সারা বিশ্বের সব থেকে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে সারা বিশ্বের যত অ্যালোভেরা আছে, সারা বিশ্বের প্রায় 85% অ্যালোভেরা কিন্তু আমরাই ফরএভার কোম্পানি কিন্তু চাহিদা মিটিয়ে থাকি। তো এটা একটা খুবই একটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। শুধু তাই নয়, আমাদের যে আজকে যে সাবানটাও কিন্তু তৈরি মূলত শুধু অ্যালোভেরা না, অ্যাভোক্যাডো দিয়েও। তো অ্যাভোক্যাডোরও কিছু উপকারিতা রয়েছে, মানে আমাদের যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় বা যে প্রোডাক্টগুলো আসলে আহ, আহ, উৎপাদন হয়েছে প্রত্যেকেই কিন্তু হচ্ছে অ্যালোভেরা বীজ। তো প্রত্যেক প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা কোনো ভেষজ গুণ সম্পন্ন বা কোনো ভেষজ গুণ আছে। তো এর মধ্যে হচ্ছে অ্যাভোক্যাডো একটি। অ্যাভোক্যাডো উপকারিতা কি কি একটু দেখে নেই। স্বাস্থ্যকর হার্ট, আপনার হার্ট কত পরিমাণে স্বাস্থ্য থাকবে বা কি পরিমাণ স্বাস্থ্য বা হার্টের যে যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু এই অ্যাভোক্যাডো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই না, স্বাস্থ্যকর দৃষ্টি, আপনার চোখে বা আমাদের চোখে অনেকেরই অনেক ধরনের সমস্যা থাকে। আমরা আসলে আমাদের ইয়ং বয়সে যারা আছি, আমরা তরুণ তরুণী, তাদের সমস্যা না থাকলেও কিন্তু আসলে আমাদের যে হচ্ছে প্রবীণ যারা, মানে বৃদ্ধ বয়সী বা 40 বছরের উপরে যারা, তাদের কিন্তু আসলে অনেকেরই চোখে সমস্যা বা চোখে ছানি বা চোখ কাটা বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো এই যে যে চোখের যে সমস্যাগুলো, এগুলোর ক্ষেত্রেও কিন্তু হচ্ছে যে আমাদের অ্যাভোক্যাডোটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আপনি একবার খেয়াল করে দেখেন যে এই অ্যাভোক্যাডো দিয়ে কিন্তু আমাদের সাবান এবং অ্যালোভেরা যে এত পরিমাণে ভেষজ গুণ সম্পন্ন, এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আর কি তৈরি। তো শুধু তাই নয়, কোষ্ঠকাঠিন্য উপশম করে এবং ভ্রূণ স্বাস্থ্য বৃদ্ধিও করে। অস্টিওপোরোসিস হচ্ছে একটা রোগ, এই অস্টিওপোরোসিস রোগ হচ্ছে উপশম করে। তো কোষ্ঠকাঠিন্য দূর করে, এত এত আহ, ভেষজ গুণ সম্পন্ন, আমি আসলে এটারই অবাক হই। তো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আজকে আমরা জানবো অ্যাভোক্যাডো সাবান আর সাধারণ সাবানের মধ্যে পার্থক্য, কেন হচ্ছে যে আমাদের সাবান অ্যাভোক্যাডো সাবান ওয়াল বেস্ট, এটা আর কি আজকে আমরা জানবো। তো সাধারণ সাবান এবং অ্যাভোক্যাডো সাবানের মধ্যে পার্থক্যটা তো আমাদের আসলে দেখা উচিত। আচ্ছা, সাধারণ সাবান কি? সাধারণ সাবান হচ্ছে আহ পশুর পশুর যে চর্বি আছে, পশুর চর্বি বা পশুর যে তেল আছে, সেগুলো দিয়ে হচ্ছে তৈরি করা হয়। কিন্তু অ্যাভোকাডো সাবানে এখানে হচ্ছে যে সব থেকে বড় একটি পার্থক্য, যে অ্যাভোকাডো সাবানে কিন্তু হচ্ছে যে শুধুমাত্র কোনো পশুর চর্বি তো দূরে থাক, এখানে হচ্ছে সবই ন্যাচারাল, এখানে হচ্ছে ভেজিটেবল অয়েল ইউজ করা হয়। শুধুমাত্র যে শাকসবজি বা আদার সাইডে যেই যে ভেষজ গুণ সম্পন্ন যে পাতাগুলো আছে বা শাক সবজি যেটাই বলেন না কেন, এগুলো দিয়ে মানে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল ভাবে হইতেছে যে আমাদের এই অ্যাভোকাডো সাবান কিন্তু আসলে তৈরি করা হয়। শুধু তা নয়, সাবানের এই যে সাধারণ যে সাবানগুলো দেখতেছেন, যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে পেয়ার্স, তারপর হচ্ছে যে লাক্স সাবান, সান্তুর, ডাব, ডেটল, লাইফবয়, এগুলো হচ্ছে কিন্তু অনেক কম দামি। তো কম দামি এই কারণে হচ্ছে যে আমরা এটা ইউজ করি, কিন্তু এটা যে আমাদের স্বাস্থ্যের জন্য কত পরিমাণ ক্ষতিকর, এটা আসলে কিন্তু আমরা বুঝে শুনে ইউজ করি না। যদি বুঝে শুনে ইউজ করতাম, তাহলে আমার মনে হয় যে সবাই আসলে ফরএভারের সাবানটা ইউজ করতো। তো ফরএভারের সাবানে হচ্ছে যে ন্যাচারাল একটা ঘ্রাণ থাকে, কিন্তু এই ধরনের সাবানে হচ্ছে যে সবই কৃত্রিম। আপনি আহ, যদি এটা ইউজ করেন, এই সাধারণ সাবানগুলো যদি আপনি ইউজ করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এর যে ঘ্রাণ, এটি হচ্ছে কৃত্রিম, বা এই ঘ্রাণ থাকলেও হচ্ছে যে এটার কিন্তু কোনো পুষ্টি নেই। এটা বরং এটা হচ্ছে যে শরীরের জন্য খুবই 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 ক্ষতিকর। আপনার বিশ্বাস না হলে আপনি গুগলে দেখতে পারেন, আপনি ইউটিউবে দেখতে পারেন, আপনি বিভিন্ন সার্চ দিয়ে হচ্ছে দেখতে পারেন। কিন্তু অ্যাভোকাডো সাবানে হচ্ছে যে ন্যাচারাল ঘ্রাণ আসে। তো সাধারণ সাবান হচ্ছে যে অনেক দেহের জন্য অনেক হচ্ছে হার্মফুল। তো সাধারণ সাবান ব্যবহারের কারণে কিন্তু মানে ক্যান্সারও হতে পারে, এরকমও আমি দেখছি যে গবেষণা করে দেখছি যে সাধারণ সাবান অনেক যাবত ইউজ করলে কিন্তু ক্যান্সারও দেখা দিতে পারে।
আচ্ছা, এখন আমরা জানি, একটু জেনে নিই যে অ্যাভোকাডো সাবান আসলে কেন ব্যবহার করব এবং এর আসলে ভূমিকা কি বা আসলে কি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আচ্ছা, স্কিন হচ্ছে প্রথমত ভালো রাখবে। এই যে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো সাবান, তো অ্যাভোকাডো সাবান হচ্ছে যে ভালো থাকবে। আচ্ছা, সাধারণ যে সাবানগুলা, আহ, এই যে যে সাধারণ স্কিনে যে সাধারণ সাবানগুলো আছে, এই সাবানগুলো হচ্ছে কিন্তু আপনি একটা সাবান ইউজ করলে আহ যদি একজন আর কি ইউজ করেন, তাহলে কিন্তু 1 মাসের বেশি, অনেকের 1 মাস যায়ও না, 1 মাসের বেশি যাবেও না। তো অনেকের হচ্ছে খুব কম দিনে, যেমন হচ্ছে 22-25 দিনে হচ্ছে যে সাবানটা শেষ হয়ে যায়। কিন্তু ভাই, এই যে যে অ্যাভোকাডো সাবান, অ্যাভোকাডো সাবান হচ্ছে এরকম ভাবেই তৈরি। তো এটা হচ্ছে কিন্তু 3 থেকে 4 মাস থাকবে মিনিমাম। মিনিমাম আপনি একলা ইউজ করলে হচ্ছে যে 3 থেকে 4 মাস থাকবে। তো আমাদের সাবানটা শুধু আহ, মানে গুণে না, এটা হচ্ছে সাইজেও বড়, অন্যান্য সাবান থেকে একদমই পারফেক্ট, বা অন্যান্য সাবান থেকে হাজার গুণ ভালো। তো এটার কাজ কি, এটা হচ্ছে যে স্কিন ভালো রাখবে। আপনার যে স্কিন, অনেকের আছে না যে অ্যালার্জি জনিত যে সমস্যাগুলো থাকে অনেকের স্কিনে, বা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু থাকে। তো এই সমস্যাগুলো হচ্ছে যে থাকবে না যদি এই সাবানটা আপনি ইউজ করেন। আমাদের ভিতর অনেকে কিন্তু, অনেক মেয়েরা কিন্তু আসলে আহ কি বলে, কসমেটিক্স হিসেবে আসলে অনেক কিছু ইউজ করে। তো ইউজ করার ফলে কিন্তু হচ্ছে তাদের যে স্কিন, স্কিন কিন্তু আসলে অনেকের পুড়ে যায়, পুড়ে যায়, অ্যালার্জি হয়, বা বিভিন্ন ধরনের হার্মফুল ক্ষতিকারক পদার্থ বা ক্ষতিকারক ক্রিম ট্রিম ব্যবহার করার কারণে হচ্ছে যে কিন্তু সমস্যা হয়ে যায়। কিন্তু আপনি, সমস্যা হয়ে গেল, চামড়ার অর্ধেক ক্ষতি হয়ে গেল, আপনি যদি এই অ্যাভোকাডো সাবান জাস্ট, বেশি না, আপনি হচ্ছে জাস্ট 15 দিন একটানা ইউজ করেন, তাও একবার একবার করে, 2বার করার দরকারও নাই, যদি একবার করেও ইউজ করেন তাহলে কিন্তু খুবই একটা চমৎকার একটা ভালো ফলাফল পাবেন। আচ্ছা, শুধু তাই নয়, গোসল করলে মনে হবে কি অনেকদিন পর গোসল করতেছি। নিজে আমি পার্সোনাল ভাবে এটা ইউজ করি, তো আমার ফ্যামিলিও ইউজ করে। তো আমার আসলে হচ্ছে মা বলে যে আসলে এটা এত সুন্দর এরকম। তো আমার মা কিন্তু আমারে বলে যে পূজা, তুই হচ্ছে যে কতগুলা অর্ডার দিস। তো পার্সোনাল ভাবে হচ্ছে আমার ফ্যামিলিও এটা খুবই আসলে পছন্দ করে। তো এটা হচ্ছে কি স্কিনের মেস্তা দূর করে। যারা হচ্ছে যে প্রতিদিন গোসল করেন, এটা দিয়ে গোসল করেন বা এটা ইউজ করেন, তারা আসলে বুঝতে পারবেন যে কতটা একদম মানে রিফ্রেশিং লাগে, ভিতর থেকে একটা রিফ্রেশ কাজ করে। তো স্কিনের যে মেস্তা আছে, স্কিনের মেস্তা কিন্তু দূর করে। শুধু তাই নয়, ব্রন, অ্যালার্জি, ওই যে একটু আগে বললাম যে আমাদের মেয়েদের অনেক সমস্যা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এই স্কিনের যে অ্যালার্জি, শুধু মেয়েদের ক্ষেত্রেও নয়, এটা পুরুষদের ক্ষেত্রেও হচ্ছে কার্যকর। আহ এ, বি, ডি এবং ই ভিটামিন আছে। আপনি এরকম কোনো সাবান দেখাতে পারবেন যে কোনো সাবানে হচ্ছে যে, সাধারণ সাবানে কোনো ভিটামিন আছে কিনা? হ্যাঁ, তারা বলবে যে এটার ভিতরে এই এই উপাদানগুলো আছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ওগুলো সবই ফাঁকা ওয়াজ। আপনি গুগলে জাস্ট সার্চ দিয়ে দেখতে পারেন যে এই অ্যাভোকাডো সাবানে কত পরিমাণে ভিটামিন আছে, এটা আপনার ত্বকের জন্য কতটা সুরক্ষাজনক। আচ্ছা, শুষ্ক থাকবে না, এটা হচ্ছে অন্যান্য সাবান ইউজ করলে আহ বিশেষ করে শীতের দিনে, গরমের দিনেও হয় অনেকের, কিন্তু বিশেষ বিশেষ করে হচ্ছে শীতের দিনে আর কি দেখা যায় যে অন্যান্য সাবান হচ্ছে যে যদি ইউজ করা হয়, তাহলে কিন্তু মুখটা একটু অনেক আছে না যে শুকনা শুকনা লাগে। কিন্তু আহ এই 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 যে যে আমাদের অ্যাভোকাডো সাবান, এটা আপনি ইউজ করে দেখবেন কি এটার ভিতরে কোনো হচ্ছে যে ক্ষার বা কোনো ফসফরাস নাই। কিন্তু সাধারণ সাবানে কিন্তু প্রচন্ড পরিমাণে ক্ষার, প্রচন্ড পরিমাণে হচ্ছে ফসফরাস আছে। তো এখানেই হচ্ছে যে মূলত পার্থক্য। আর স্কিন ফেটে গেলে, স্কিন যদি কোনো কারো যদি ফেটে যায়, বা স্কিনে যে ছোট ছোট গর্ত গর্ত আছে না অনেকের আমাদের, যেটাকে আমরা পোর বলি বা ছিদ্র, যেটাই বলি না কেন, তো এর ক্ষেত্রে যদি আমরা সাবানটা ইউজ করতে পারি, মানে মোট কথা হচ্ছে যে আপনার স্কিনে যত পরিমাণে যা যেরকম সমস্যা থাকুক না কেন, এই সাবান হচ্ছে যে একদম বেস্ট, আপনার জন্য একদম পারফেক্ট, আপনার জন্য হচ্ছে একদম বেস্ট। আচ্ছা, এখন একটু জেনে নেই যে এটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ত্বকের 3টা লেয়ার। আমরা কি জানি যে ত্বকের আসলে কিন্তু 3টা লেয়ার থাকে। একটা হচ্ছে একটোডার্ম, ত্বকের যে বাইরের স্তরটা; এন্ডোডার্ম হচ্ছে ত্বকের ভেতরের স্তর; এবং যে মেসোডার্ম, মেসোডার্ম হচ্ছে কিন্তু ত্বকের হচ্ছে একদম মধ্যের যে স্তরেরটা। তো ত্বকের উপরে যে স্তরটা এটা হচ্ছে একটোডার্ম, ভেতরের স্তর এন্ডোডার্ম, এবং নিচেরটা মানে ত্বকের যে মধ্যে একদম ভিতরে, সেটা হচ্ছে মেসোডার্ম। তো এই এই যে যে অ্যাভোক্যাডো সাবানে যে ভিটামিন বললাম কিছুক্ষণ আগে, যে এ, বি, ডি, ই পাওয়া যায়। তো এই যে যে বিশেষ করে যে ভিটামিন যে বিটা, এই বি কিন্তু হচ্ছে যে একদম ভিতর থেকে ত্বকের দ্বিতীয় লেয়ার মানে এন্ডোজার্ম
এন্ডোজোসোম পর্যন্ত হচ্ছে যে ভিতরে ঢুকে এবং ময়লাগুলোকে হচ্ছে পরিষ্কার করে নিয়ে আসে এবং খুবই 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 উজ্জীবিত করে এবং খুবই আসলে ফ্রেশ। তাহলে আপনি জাস্ট একবার ভাবেন যে এটা কোন কিরকম সাবান, যে ভিতরে ত্বকের ময়লার যে ভিতরে যে ময়লাগুলো, সেই ময়লাগুলো কিন্তু এটা আসলে রিমুভ করে দেয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে অ্যাভোকাডো সাবান আসলে কেন গুরুত্বপূর্ণ। এই যে অ্যাভোকাডো সাবান, অ্যালোভেরা যে গুণাগুণ গুলো আছে, তারপর হচ্ছে যে অ্যাভোকাডো যে গুণাগুণ আছে, মূলত এই দুটা জিনিস নিয়েই তো হচ্ছে আমাদের অ্যাভোকাডো সাবান আর কি তৈরি। তো অ্যাভোকাডো সাবান হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, এটা অলরেডি আমরা জেনেছি। আচ্ছা, এখন একটু আসি আমাদের সব থেকে মোস্ট হট সেলিং প্রোডাক্ট, ফরএভার ব্রাইট টুথ জেল। গুগলে এটা লেখা সার্চ দিবেন যে ওরাল বেস্ট টুথ জেল, তাহলে দেখবেন ফরএভার টুথ জেল। এখন ফরএভার টুথ জেলের তো অসংখ্য মাল্টিপল বেনিফিটস আছে, যেগুলো শুনলে আপনারা অবাক হবেন। এটা হচ্ছে আমাদের সব থেকে একদম আহ, কি বলে হট সেলিং প্রোডাক্ট আর কি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা টুথ জেলের ছবি দেওয়া, তো ফরএভার টুথ জেল। তো এটা নিয়ে এখন আলোচনা করব। আচ্ছা, টুথ জেলে কি কি উপাদান আছে, টুথ জেলে কি কি উপাদান আছে এটা একটু দেখবো। টুথ জেলে প্রথমেই রয়েছে বি প্রোপোলিস। বি প্রোপোলিস জিনিসটা কি? বি প্রোপোলিস হচ্ছে যে এক ধরনের অ্যান্টিবায়োটিক, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, এবং এটি হচ্ছে ফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল। তো বিপ্রপোলিসটা হচ্ছে যে মৌমাছি আছে না, মৌমাছি যখন হচ্ছে মৌচাকে প্রবেশ করে তখন মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত করে, এটাই হচ্ছে প্রোপোলিস। মৌমাছি যখন মৌচাকে প্রবেশ করে তখন হচ্ছে মুখ থেকে কিন্তু এক ধরনের লালা নিঃসৃত করে, এটি হচ্ছে প্রোপোলিস। তো বি প্রোপোলিস এত এত আমাদের স্বাস্থ্যের জন্য বা আমাদের দেহের জন্য, শরীরের জন্য, ত্বকের জন্য এত পরিমাণ গুরুত্বপূর্ণ, এটা আসলে আমরা অনেকেই বুঝি না। তো এটা কিন্তু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক হিসেবে আপনার এটা কাজ করবে। অ্যান্টি ফাঙ্গাল মানে আপনার হচ্ছে কোনো জায়গায় যদি কোনো ক্ষত থাকে বা কোনো ফাঙ্গাল জাতীয় কোনো ইনফেকশন বা হচ্ছে কোনো চর্মরোগ বা ত্বকে যদি কোনো আর কি কোনো ক্ষতিকারক কোনো জিনিস থাকে, সেক্ষেত্রে কিন্তু এই বি প্রোপোলিসটা কিন্তু খুবই সহজে আর কি লাগালে হচ্ছে যে খুব সহজ, খুব কার্যকরী ভূমিকা পালন করে আসলে। এবং এটি হচ্ছে অ্যান্টিভাইরাল। তো এই যে যে বি প্রোপোলিস, এই বি প্রোপোলিস দিয়ে কিন্তু হচ্ছে যে আমাদের ফরএভার টুথ জেলটা তৈরি। শুধুমাত্র এটা না, আমি আগেই বলেছি যে আমাদের কিন্তু বেশিরভাগ না, আমাদের হচ্ছে 300+ হচ্ছে যে আমাদের ফরএভারের প্রোডাক্ট আছে। তো সবগুলো প্রোডাক্টই হচ্ছে কিন্তু আমাদের যেটা বলি যে পবিত্র বা হচ্ছে হালাল সার্টিফিকেট যুক্ত আছে। শুধুমাত্র একটা প্রোডাক্টে যতটুকু জানি যে ফরএভার ফ্রিডম, এটা হচ্ছে যে কোনো একটা কারণে হালাল প্রোডাক্ট না, কিন্তু এছাড়া সব কিন্তু হালাল। এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হচ্ছে যে বেশিরভাগ হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে যে আপনার অ্যালোভেরা জাতীয় বা বা যেই 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 জিনিসগুলোর হচ্ছে যে ভেষণগুলো সম্পন্ন আছে ওগুলো দিয়ে কিন্তু তৈরি, কোনো ক্ষতিকর প্রোডাক্ট দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্ট আসলে তৈরি না। আচ্ছা, তো এখন আসলে আমরা আমরা যেহেতু আগে জানছি যে সাবান, সাধারণ সাবান এবং অ্যাভোকাডো সাবানের মধ্যে পার্থক্য, তো এখন আমরা হচ্ছে জানবো ফরএভার টুথ জেল আর সাধারণ টুথ জেলের মধ্যে পার্থক্য, কেন হচ্ছে ফরএভার টুথ জেল বেস্ট এবং অন্যান্য টুথ জেল হচ্ছে কেন আহ সমস্যা করে বা কেন হচ্ছে যে প্রবলেম, তো এটা একটু দেখবো। আচ্ছা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেক জাতীয়, যেমন হচ্ছে মেডিপ্লাস, পেপসোডেন্ট, সেনসিটিভ, কোলগেট, সেন্সোডাইন, এগুলো হচ্ছে সবই হচ্ছে সাধারণ টুথ জেল। তো সাধারণ টুথ জেল এবং ফরএভারের টুথ জেলের মধ্যে পার্থক্য হচ্ছে প্রথমত যে এটায় সাধারণ যেই টুথ জেল, সাধারণ টুথ জেলে থাকে হচ্ছে ফ্লোরাইড। আপনি জাস্ট অবাক হবেন ফ্লোরাইড জিনিসটা কি যদি এটা আপনি শুনেন। ফ্লোরাইড হচ্ছে এরকম একটা জিনিস, এরকম একটা পদার্থ যেটা কিন্তু মানুষের ক্যান্সার পর্যন্ত করতে পারে। ক্যান্সার নামক যে ভয়াবহ ব্যাধি, এই ভয়াবহ ব্যাধিতেও কিন্তু পরিণত করতে পারে। ফ্লোরাইডের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আর আমরা যেগুলো ব্যবহার করি, কোলগেট, পেপসোডেন্ট বা আরো যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাধারণ যে টুথজেল গুলা, এগুলো প্রত্যেকটার ভিতরে কিন্তু ফ্লোরাইড থাকে। ভাই, ফ্লোরাইড হচ্ছে যে ক্যান্সারের একদম জীবাণু বহন করে, সোজা কথা। এবং ফ্লোরাইডের কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আপনি যদি একটু আমি যদি পরের স্লাইডে যাই তাহলে দেখতে পারবেন
আচ্ছা দেখেন ফ্লোরাইড সাইড ইফেক্টস, ফ্লোরাইড থাকার কারণে কি কি হতে পারে ভাই, এখানে দেখেন ক্যান্সার হতে পারে, ব্রেন ড্যামেজ হতে পারে, বোন উইকনেস হতে পারে, ডেন্টাল হতে পারে, ডেন্টাল যেই ফ্লোরিসিস এটা হতে পারে। আচ্ছা ডেন্টাল ফ্লোরিসিস কি? ডেন্টাল ফ্লোরিসিস হইতাছে যে দাঁতের একটা রোগ, যেটা মুখের একটা রোগ বা দাঁতের, যেটা বলে না কারণ ডিএনএ, আপনার যে ডিএনএ আছে ডিএনএও ড্যামেজ করে দিতে পারে। তাহলে একবার জাস্ট ভাবেন যে এই ফ্লোরাইডটা কি, ফ্লোরাইডটা কতটা ভয়াবহ। কিন্তু আমরা কিন্তু আসলে এই যে যে সাধারণ যে টুথজেল গুলা, এই সাধারণ টুথজেল গুলা কিন্তু আমরা ইউজ করতেছি, হয়তোবা আমাদের কোনো উপায় নাই এই কারণে, অথবা আমরা বুঝে শুনে অথবা না বুঝে শুনে যেভাবে হোক না কেন আমরা কিন্তু প্রতিনিয়ত এইটা ব্যবহার করতেছি, কিন্তু আসলে কিন্তু আমরা জানি না যে এইটা কতটা ক্ষতিকর আমাদের দেহের জন্য। শুধু তাই না, এখানে দেখতে পারবেন যে ডিএনএ ড্যামেজের পাশাপাশি আপনার কিডনিতে, আপনার যে বৃক্ক বা কিডনি, কিডনিতেও কিন্তু পাথর হওয়ার মতো বড় বড় যে রোগগুলো, এই বড় বড় রোগ কিন্তু এই যে শুধুমাত্র ওই ফ্লোরাইডের কারণে হতে পারে। আপনি স্ক্রিনে দেখতে পারবেন কত কিছু আছে, এবং কি আপনার মেমোরি, শর্ট টাইম যে মেমোরি লস এটাও হতে পারে। হ্যাঁ এখন অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না, যাদের ক্ষেত্রে এখনো হয় না তাদের হয়তো বা এটা ইউজ করতে 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 শরীর ভেদে মানুষের হচ্ছে পরিবর্তন হয়। তো ব্রেনের যেই আমাদের যে ব্রেনের যে কোষগুলা বা ব্রেনের যে হচ্ছে যে টিস্যুগুলা, এগুলো পর্যন্ত ড্যামেজ করে দেওয়ার সক্ষমতা রাখে ফ্লোরাইড। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফ্লোরাইড আসলে আমাদের জন্য কতটা খারাপ, কিন্তু আমাদের হচ্ছে যে এই কারণে হচ্ছে যে এইখানে সব থেকে বড় পার্থক্য যে আমাদের ফরএভার টুথজেলে কোনো ধরনের ফ্লোরাইড ইউজ করা হয় না, এখানে সব থেকে বড় পার্থক্য। আচ্ছা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ফরএভার টুথজেল, ফরএভার ব্রাইট টুথজেল। দেখেন প্রথমেই কিন্তু স্ক্রিনে কিন্তু লেখা, যদি আমি একটু হচ্ছে যে জুম করি, আহ দেখতে পাচ্ছেন যে নো ফ্লোরাইড, নো ফ্লোরিসিস, হোয়াইট অর ব্রাউন পার্মানেন্ট ডিসকলোরেশনস। মানে হচ্ছে এখানে কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে কোনো ফ্লোরাইড নাই। ফ্লোরাইডের মতো একটা ভয়াবহ পদার্থ যেটা কিনা ক্যান্সার রোগ করে, ক্যান্সার রোগ এর আক্রান্ত করে, বা আপনি যে আগের যে স্লাইডে দেখলাম যে এত কিছু সমস্যা করে, সেই একটা জিনিস কিন্তু হচ্ছে যে আমাদের ফরএভার টুথজেলে নাই। তো এটাই হচ্ছে সব থেকে বড় পার্থক্য। আচ্ছা এখন ফরএভার টুথজেল হচ্ছে যে কেন আমরা ব্যবহার করব, শুধু কি ফ্লোরাইড নাই এই কারণে কি আমরা ব্যবহার করব, এর কি আর অন্য কোনো সাইড নাই? হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে ভাই, যদি অবশ্যই না থাকতো তাহলে তো ফরএভার, তাহলে তো এটা হচ্ছে যে ওয়াল বেসড হইতো না, তাই না? তো এর ভিতরে নিশ্চয়ই এরকম কোনো পদার্থ বা এরকম কোনো গুণাগুণ আছে, বিধায় হচ্ছে যে এটা ওয়াল বেসড। আচ্ছা তো ফরএভার টুথজেলের যেই কেন ব্যবহার করব বা এটা স্কিনের জন্য কতটা আমাদের গুরুত্বপূর্ণ তা আমরা একটু দেখে নিই। আচ্ছা প্রথমত বাচ্চাদের জন্য উপযোগী ভাই, আপনি যে এই যে আপনি এই যে সাধারণ সাবান, সাধারণ যে টুথজেল গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি আপনি আপনার বাচ্চাকে বা কোনো ছোটমণি সোনাকে কি আপনি মুখে দিতে পারবেন? এটা কি সম্ভব? সম্ভব না, তাদের জন্য আলাদা পেস্ট আছে। হ্যাঁ তাদের জন্য আলাদা, যদি ওই কমলা কালারের এক ধরনের পেস্ট আছে, যেটা ছোটবেলা হচ্ছে আমি নিজেও পার্সোনাল ভাবে ইউজ করছি, কিন্তু তখন তো আর বুঝতাম না, তো ওগুলোতেও কিন্তু ফ্লোরাইড থাকে, কিছু অল্প পরিমাণে থাকুক বা বেশি পরিমাণে থাকুক, কারণ ফ্লোরাইড ছাড়া কিন্তু হচ্ছে যে আসলে টুথপেস্ট হয় না, কিন্তু আমাদের টুথপেস্ট হয় কারণ আমরা অ্যালোভেরা ব্যবহার করছি এর ভিতরে, অ্যালোভেরা এবং বিপ্রোপোলিস ব্যবহার করছি। তো আমাদের যে হচ্ছে যে টুথজেল, এই টুথজেল কিন্তু বাচ্চাদের জন্য সব থেকে বেশি উপযোগী। শুধু তাই না, দাঁতের মাড়ি রক্ত পড়া বন্ধ করে। আপনারা হয়তোবা মনে করতেছেন যে শুধুমাত্র দাঁতেরই সমস্যা সলভ করে, না, শুধুমাত্র দাঁতের সমস্যা সলভ করে না, ফরএভার ব্রাইট টুথজেলের অসংখ্য অসংখ্য মাল্টিপল বেনিফিটস আছে যেটা আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। আসুন দেখে নিই। দাঁতের মাড়ি ঠিক করে, রক্ত পড়া বন্ধ করে, মুখের যে আলসার বা মুখের যে হচ্ছে যে আহ কি বলে মুখের যে সমস্যা বা মুখের যে ক্ষত, এগুলো কিন্তু হচ্ছে দূর করে, মুখের দুর্গন্ধ দূর করে। অনেকে আছে না যে মুখ থেকে গন্ধ আসে বা মুখ থেকে আহ বিভিন্ন ধরনের খারাপ দুর্গন্ধ আসে, তো এটা আপনি যদি এটা ইউজ করেন, আপনাদের মধ্যে যদি কেউ এরকম কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনি অনায়াসে এটা ইউজ করতে পারেন, আপনার জন্য এটা একদম খুবই উপকারী। আচ্ছা দাঁতের ভেতর গর্ত বা ক্যাভিটিস প্রয়োগ, ক্যাভিটিস থাকলে হচ্ছে এটাও কিন্তু চলে যায় এই যে ফরএভার টুথজেল ইউজ করার ফলে। আচ্ছা এখন আসি, শুধুমাত্র দাঁতের বেনিফিট না, এই ফরএভার টুথজেল আপনার ঘরে এবং প্রত্যেকটা ব্যক্তির জন্য কিসের জন্য প্রয়োজন, আজকে আপনাদেরকে সেটাই বলবো। আচ্ছা
আমরা কিন্তু জানি যে টুথ জেল মানে হচ্ছে যে দাঁতের দাঁতের জন্য যে জিনিসগুলো ইউজ করা হয়, বা দাঁতের টুথপেস্ট মানে কি? দাঁত মাজন। কিন্তু আমাদের যে ফরএভারের টুথ জেলটা আছে, এটা কিন্তু আপনি শরীরেও ইউজ করতে পারবেন। কিভাবে ইউজ করতে পারবেন? আপনার ত্বক বা কোনো স্কিনে যদি আপনার পোড়া বা কোনো ক্ষত হয়, হ্যাঁ ঠিকই শুনতেছেন, যদি আপনার স্কিনে যদি কোনো ত্বক পোড়া বা ক্ষত হয়, দ্রুত প্রয়োগ করলে কিন্তু এটা সেরে যাবে। শুধু তাই না, এটা কিন্তু উন্নত মানের ফার্স্ট এড হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, আপনারা এখন অনেকেই হয়তো ভাবতে পারেন যে সাধারণ যে টুথজেল গুলো আছে, সাধারণ টুথজেল দিয়েও তো হচ্ছে যে আমরা ফার্স্ট এড বা কোনো জায়গা কেটে গেলে হচ্ছে লাগাই, কিন্তু আপনার এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। কারণ ওই যে বললাম যে অলরেডি কিন্তু এটার ভিতরে ফ্লোরাইড আছে। কিন্তু আপনি নিশ্চিন্তে হচ্ছে ফার্স্ট এড হিসেবে, শুধু তাই না, বড় বড় যে পোড়া পোড়া জিনিসগুলো আছে একদম, হয় না যে আহ ফোসকা পড়ে যায় আমাদের অনেকের, বা এরকম হয় না যে আহ আমাদের অনেক ভেতরে একদম হচ্ছে যে কেটে যায় এবং সাদা মাংস বের হয়ে আসে, মানে সাদা যে তরল তরল যে জেলিগুলা বের হয়ে আসে। তো গভীর গভীর যে ক্ষতগুলো আছে, এই গভীর গভীর পোড়া বা গভীর গভীর ক্ষততেও কিন্তু আপনি এটা খুব ইজিলি হচ্ছে ইউজ করতে পারবেন এবং নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। এটা কিন্তু কোনো আসলে সাইড এফেক্ট থাকবে না। শুধুমাত্র তাই না, এখন হচ্ছে যে একটা সবার জন্য একটা ভালো কথা বলবো, যারা হচ্ছে যে ইয়ং এজের যে ছেলেরা আছে, তো অনেকেই আসলে স্মোকিং করে। তো স্মোকিং জিনিসটা হচ্ছে কি, স্মোকিং স্মোকিং করতে পারে। তো স্মোকিং করার জন্য কিন্তু আসলে ইয়ং যারা আছে, স্মোকিং করার ফলে কিন্তু তাদের যেই ঠোঁট হচ্ছে কিন্তু কালো হয়ে যায়। কিন্তু আপনার যদি ঠোঁট আপনি গোলাপি করতে চান, তাহলে কিন্তু আমাদের ফরএভারের টুথ জেলটা ইউজ করতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে ধূমপায়ী যারা বা যারা স্মোকিং করে, তাদের অল্প একটু হচ্ছে যে টুথ জেলটা নিয়ে যদি একটু ঠোঁটে ইউজ করা যায়, বেশি না, আপনি জাস্ট হচ্ছে যে 15 দিন এটা ইউজ করে দেখেন, আপনি ফলাফল পেতে শুরু করবেন। আচ্ছা, আমাদের অনেকের কিন্তু এই যে ব্রণ হয় না, আমাদের ছেলে মেয়ে উভয়েরই কিন্তু আসলে ব্রণটা হতে পারে। তো এই যে ব্রণের জন্য কিন্তু কপালে ব্যবহার করা যায়। হ্যাঁ, ব্রণের জন্য যেখানে আমাদের, শুধু তাই না, কপালে যে ইউজ করবে এরকম না, কপালে হচ্ছে মাথা ব্যথা যদি করে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। এটা হচ্ছে পরে আসবো। তো ব্রণ আগে বলে নেই যে আমাদের গালে বা আহ শরীরের যে কোনো অংশেও কিন্তু ব্রণ হতে পারে। তো ব্রণ যদি হয়, সেখানে যদি আমরা অল্প একটু ট্রুজেলটা ইউজ করতে পারি, তাহলে কিন্তু এই ব্রণটা একদম চলে যাবে এবং আহ, সেই স্কিন আগের মতো হয়ে যাবে। আচ্ছা, নিয়মিত যে ঠান্ডা থাকে, যদি নিয়মিত ঠান্ডা হয়, নিয়মিত ঠান্ডা থাকলে গরম পানিতে মিশিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আপনি জাস্ট একটু হালকা উষ্ণ পানিতে হচ্ছে যে এই টুথপেস্ট, আমাদের যে টুথ জেলটা, এটা একটু গোলায় নিবেন। গোলায় নিয়ে দেন হচ্ছে যে ওটা যদি আপনি পান করেন, তাহলে আপনার ঠান্ডা একদম সেরে যাবে ভাই। তাইলে দেখেন একবার, জাস্ট একবার একটু চিন্তা করে দেখেন, শুধুমাত্র কিন্তু দাঁতের জন্য না, কত 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 বেনিফিট আছে এই একটা মাত্র টুথ জেল দিয়ে। হ্যাঁ, মেয়েদের জন্য তো আরো একটা ভালো খবর, যে এটা কিন্তু আসলে ফেস ওয়াশ হিসেবেও ব্যবহার করা হয়। হ্যাঁ, অ্যালোভেরা থাকা এর ভিতরে হচ্ছে যে অ্যালোভেরা আছে, যেহেতু বলছি যে অ্যালোভেরা আগেই বলছি, তো অ্যালোভেরা থাকার কারণে কিন্তু আমরা এই টুথপেস্টটাকে কিন্তু মানে ফেস ওয়াশ হিসেবেও ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরকম কোনো টুথপেস্ট কি আপনি দেখাইতে পারবেন? কোনো সাধারণ টুথপেস্ট, যত ব্র্যান্ডের দামি টুথপেস্ট হোক না কেন, হ্যাঁ 2000, 3000, 4000, 10,000 টাকার টুথপেস্ট হইলেও কিন্তু আপনি দেখাইতে পারবেন না, বা আপনি সিউরিটি দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আপনি ওটা ফেস ওয়াশ হিসেবে ইউজ করতে পারবেন কিনা। কিন্তু না, আমি আপনাকে সেই গ্যারান্টি দিচ্ছি। আমাদের কোম্পানির প্রোডাক্ট হচ্ছে টুথ জেল সেই গ্যারান্টি দিচ্ছে যে না, এটাকে আপনি ফেস ওয়াশ হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন। আচ্ছা, মাথা ব্যথার কারণে আমাদের অনেকের আছে না যে মাইগ্রেন হয়, মাইগ্রেনের ব্যথা কিন্তু অসংখ্য, মানে অসম্ভব, আসলে অসম্ভব ব্যথা। তো ওই যে মাথা ব্যথা যে হয়, বা কপাল যে একটা ভার ভার, বা মাথা যে একটা ভার ভার, তো মাথা ব্যথার জন্যও কিন্তু হালকা ভাবে এই যে কপালের দিক দিকে কিন্তু হচ্ছে যে আমরা এটা ইউজ করতে পারি, তাহলেও কিন্তু আমাদের মাথা ব্যথা কমবে। আচ্ছা, শুধু তাই না, মশা এবং যদি পিঁপড়া কোনো জায়গায় কামড়ায়, মশা এবং পিঁপড়াও যদি কামড় দেয়, ইভেন শুধু মশা পিঁপড়া না, আছে না যে ভিমরু, বল্লা, বা আহ, মৌমাছিও যদি আপনাকে কামড় দেয়, সেখানেও কিন্তু আপনি ফরএভার টুথ জেল ইউজ করতে পারবেন। ওই যে বললাম যে ফার্স্ট এড হিসেবে নিশ্চিন্তে 100% গ্যারান্টি সহকারে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। রাতে যদি আপনার ঘুম না হয়, আমাদের কিন্তু অনেকেই আছে যে আমরা কিন্তু আসলে আমরা যারা হচ্ছে ইয়ং এজের,
তো আমরা হচ্ছে যে আছে না যে ফোনে হচ্ছে যে আমরা রিলস দেখি বা নাটক দেখি বা মুভি দেখি বা যেটাই দেখি না কেন, আমাদের কিন্তু ঘুমাতে ঘুমাতে অনেকের 2:30-3টা বাজে। তো এরকম হচ্ছে যে অনেকে আসলে চেষ্টা করে এরকম আসলে ঘুমাতে ঘুমাতে 2:30-3টা এরকম বেজে যায় ঘুমাতে ঘুমাতে, তো এরকম হচ্ছে অভ্যাস হয়ে যায়। কিন্তু পরবর্তীতে সে যদি 10টার সময় ঘুমানোর চেষ্টা করে সে কিন্তু আর ঘুমাইতে পারে না। তো ঘুম যদি না আসে সেক্ষেত্রেও কিন্তু আপনি হচ্ছে যে এই যে আহ অল্প একটুখানি টুথপেস্ট, তার সাথে অল্প একটু টুথপেস্ট নেবেন এবং তার হচ্ছে যতটুকু টুথপেস্ট নেবেন তার 3 গুণ পানি হচ্ছে মিশাবেন, এবং মিশা হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনি তালুতে ম্যাসাজ করবেন। তালুতে হচ্ছে জাস্ট লাগিয়ে জাস্ট একটু হচ্ছে যে মাথায় আমরা তেল দেই না, ওরকম ভাবে হচ্ছে যে আমরা যদি একটু তেল দিতে বা তেলের মতো করে হচ্ছে ব্যবহার করতে পারি বা হচ্ছে একটু ম্যাসেজ করতে পারি, আপনি দেখবেন যে আপনার বেশি না, খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট, সর্বোচ্চ সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আপনার ঘুম এসে পড়বে। তাহলে এই ঘুম যাদের ঘুম আসে না, এটা এটা কিন্তু তাদের জন্য খুবই একটা কার্যকরী। এরকম এই টুথপেস্ট, এটা যে একটা টুথপেস্ট আপনার কি বিশ্বাস হয়? বিশ্বাস হওয়ার কথাও না, কিন্তু এই ফরএভারের টুথপেস্টের এত 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 পরিমাণ যে অসংখ্য বেনিফিট, আসলে না দেখলে আসলে আমরা বিশ্বাস করব না। আচ্ছা, এখানে হচ্ছে কি আরো একটা আছে যাদের হচ্ছে যে বেবি আছে, যেমন হচ্ছে ছোট ছোট বাচ্চা আছে 6 6 সপ্তাহের, 7 সপ্তাহের, বা হচ্ছে যে 3 থেকে 10 সপ্তাহের যাদের বাচ্চা আছে, তারা কিন্তু হচ্ছে যে অনেকে বাচ্চারা আছে না যে পেট ব্যথায় কান্নাকাটি করে। তো আমরা কিন্তু আসলে বুঝি না, কিন্তু যদি পেট ব্যথায় যদি সে কান্নাকাটি করে তাহলে তার মুখে জাস্ট একটু টুথ জেলটা লাগাই দিবেন। শুনতে হাস্যকর লাগলেও এটাই বাস্তব। আমাদের প্রোডাক্ট এরকমই, আমাদের টুথ জেল এরকমই, এটাই ওয়ার্ল্ড বেস্ট টুথ জেল। হ্যাঁ, যদি আপনার বাচ্চা 6 সপ্তাহ থেকে 10 সপ্তাহের মধ্যে যদি কোনো বাচ্চা পেটে, আমি আবারও বলছি 6 থেকে 10 সপ্তাহের কোনো বাচ্চা যদি পেট ব্যথা থাকে তার, সেক্ষেত্রে আপনি যদি তার মুখে জাস্ট একটু লাগিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু তার কান্না 6 থেকে 7 মিনিটের মধ্যে কান্না থেমে যাবে। ভাই তাহলে একবার চিন্তা করেন যে এইটা আসলে কোন লেভেলের প্রোডাক্ট। আচ্ছা, তো এই কারণে হচ্ছে যে এটা ওয়ার্ল্ড বেস্ট। এর এই যে যে বেনিফিট গুলা বললাম, বা এই যে যে এত পরিমাণ বেনিফিট, শুধুমাত্র দাঁতের না, শরীরের জন্য যে এত পরিমাণ উপকার, এটার দাম যদি পার্সোনাল ভাবে আমি বলি, এটার দাম যদি 7 থেকে 8 হাজার টাকাও হয়, তাইলেও তো এটা মানে মানে অন্য টুথপেস্টের সাথে কোনোদিনও তুলনা হয় না। তাইলে 7 থেকে 8 হাজার টাকা যে হয় না, এটাই তো ভাগ্য। তো তাও আমরা বলি যে কোম্পানির প্রোডাক্টের দাম বেশি। তো কোম্পানির প্রোডাক্টের দাম আসলে বেশি না, দাম দামি প্রোডাক্ট দেখে হচ্ছে যে দামটা বেশি। আমাদের প্রোডাক্টের দাম বেশি না, আমরা আমরা নিজেরাই দামি, আমাদের প্রোডাক্টও দামি, আমাদের কোম্পানিও হচ্ছে দামি। আচ্ছা, আমাদের কোম্পানি হচ্ছে ব্র্যান্ড। আচ্ছা, এরপর আসি এই যে যে দুটো প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম, অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি সোপ এবং হচ্ছে কি ফরএভার টুথ জেল, দুটোই হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট সোপ এবং ওয়ার্ল্ড বেস্ট টুথ জেল। গুগলে দেখলেই আপনি দেখতে পারবেন। আচ্ছা, এখন আসি এই তিনটা কিসের জন্য ব্যবহার করব। তিনটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, স্বাস্থ্য, সৌন্দর্য এবং প্রতিরোধের জন্য কিন্তু আমরা এই দুটো প্রোডাক্ট আর কি ইউজ করব। আচ্ছা, ত্বক, ত্বক জিনিসটা কি? ত্বক হচ্ছে কিন্তু আমাদের এই যে মানে স্বাস্থ্যর যে স্বাস্থ্যর ভিতর কিন্তু ত্বক অভ্যন্তরীণ একটা বিষয়। তো ত্বক আমাদের অভ্যন্তরীণ সিস্টেমের উন্নতিতে প্রতিরক্ষামূলক ভাবে কিন্তু কাজ করে আসলে। তো আহ, ত্বক শুষ্ক কিন্তু মাঝে মাঝে হয়ে যায়, আসে না যে আমরা অনেকে ময়শ্চারাইজার ইউজ করি না, বা সবাই তো আর ময়শ্চারাইজার ইউজ করে না, বা সবাই তো আর ক্রিম ট্রিম ইউজ করে না, সবার তো ওরকম ভাবে আসলে আহ আহ, ইও নাই। তো যেটা আর কি বলা ধরছিলাম যে ত্বক হচ্ছে শুষ্ক বা খিটখিটে যদি হয়ে যায়, যদি ফাটল দেখা দেয়, তাহলেও কিন্তু হচ্ছে যে আহ, আমরা হচ্ছে যে এই ত্বকের সুরক্ষার জন্য কিন্তু এই দুইটা প্রোডাক্ট ইউজ করতে পারি। এরপরে কি আছে? সৌন্দর্য। আচ্ছা, পৃথিবীর এরকম কোনো মানুষ দেখাইতে পারবেন যে সুন্দর দেখাইতে চায় না? ভাই আমি তো মেয়ে মানুষ, আমি পার্সোনাল ভাবে আমি তো নিজেরই অনেক সুন্দর দাবি করি, বা আমি সুন্দর দেখাইতে চাই সবাইকে, যে আমাকে মানুষ, একটা মানুষ, দুইটা মানুষ, তিনটা মানুষ আমাকে দেখে বলুক যে না, এ হচ্ছে সুন্দর। তো সুন্দর আসলে কে না হতে চায়? সুন্দর, সুন্দর ত্বকের জন্য, সৌন্দর্যের জন্য হচ্ছে এই দুইটা একদমই গুরুত্বপূর্ণ। ওই যে বললাম যে অনেকের দাঁত আছে না যে হলুদ, সেক্ষেত্রে কিন্তু এই যে মুখের দুর্গন্ধ বা বলেন, বা দাঁত যাদের হলুদ, তারা কিন্তু হচ্ছে যে ফরএভার টুথ জেলটা খুব ভালোভাবে ইউজ করতে পারেন। এটাও কিন্তু সৌন্দর্যের মধ্যে পড়ে। আচ্ছা, প্রতিরোধ। আচ্ছা, এরকম আপনি যে বাজারে যে জিনিসগুলো বাজারের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু নকল এবং প্রত্যেকটা প্রোডাক্টে ভেজাল আছে। হ্যাঁ, আমি বলতেছি না যে সব প্রোডাক্ট, কিন্তু কিছু কিছু প্রোডাক্ট কিন্তু ভেজাল আছে, কিন্তু এতগুলো ভেজাল যে এত পরিমাণে, বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু ভেজাল। তো এর ভিতরে কিন্তু আসলে কোনটা আসল এবং কোনটা হচ্ছে নকল বা কোনটা ভেজাল, এটা কিন্তু আসলে বোঝা যায় না। কিন্তু এক্ষেত্রে আমি গ্যারান্টি দিতে পারি আমাদের কোম্পানির প্রোডাক্ট হচ্ছে 100% বিশুদ্ধ।
100% খাঁটি এবং 100% হালাল সার্টিফিকেট। তো ত্বকের যে প্রতিরক্ষা আছে, প্রতিরক্ষার জন্য কিন্তু বা ইমিউন সিস্টেম যেটা আমাদের, প্রতিরক্ষার জন্য কিন্তু এই প্রোডাক্ট দুটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এরপরে জানবো যে ব্যবহার বিধি। আসলে ব্যবহার বিধি ওরকম ভাবে বলার কিছু নেই, আমরা আসলে সবাই জানি ব্যবহার বিধিটা কিরকম হতে পারে। তো সাবান দিয়ে হচ্ছে যে মুখ ধুতে হবে। আপনার যদি বেশি অ্যালার্জি থাকে, আপনার যদি ত্বকে কোনো বেশি সমস্যা থাকে, তাহলে কিন্তু হচ্ছে আপনি সাবানটা 2 বার ইউজ করতে পারেন। মানে ভালো ফলাফল পেতে আপনি সাবানটা 2 বার ইউজ করবেন। এবং দাঁত ব্রাশ বা টুথপেস্ট ব্যবহার কিভাবে করব? টুথপেস্ট ওই যে বললাম যে কিছু কিছু ফার্স্ট এডার হিসেবে কাজ করে, এবং আপনার যদি দাঁতের ক্ষেত্রেও আপনি যখন তখন আপনি ইউজ করতে পারবেন। এটা আপনার কোনো বাধ্যবাধকতা নাই যে আপনি এখন ইউজ করবেন বা পরে ইউজ করতে পারবেন না, এরকম না বিষয়টা। তো হচ্ছে যে যদি আপনি ভালো ফলাফল পেতে চান, তাহলে আপনি ঘুমানোর আগে হচ্ছে একবার দাঁত ব্রাশ করে নিবেন আমাদের ফরএভার টুথ জেল দিয়ে, এবং সকালবেলা উঠে আরেকবার দাঁত ব্রাশ করবেন। এবং সাবানটাও হচ্ছে যে ভালো ফলাফল পেতে স্কিনে যদি সমস্যা থাকে সেটা দূর করার জন্য হচ্ছে 2 বার ব্যবহার করবেন। তো আজকের আলোচনা হচ্ছে যে এই পর্যন্তই। তো আমি আর আলোচনা আর দীর্ঘায়িত করব না। তো ধন্যবাদ সকলকে। হ্যাঁ ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, পূজা আপু ক্লিয়ার আছে। যাক, অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের লেডি ট্রেনার খুবই চমৎকার দুইটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছে, সাবান এবং টুথজেল। এবং আমাদের মানবদেহের জন্য যে দুটো প্রোডাক্ট হচ্ছে, শিশু থেকে একদম বয়স্ক পর্যন্ত যদি আপনি বিচার করেন, কোনো একটা ব্যক্তি নাই যার হচ্ছে টুথজেল এবং সাবান ছাড়া প্রতিদিনটা চলে। আপনি দেখেন, আপনার বাসার প্রতিটা মেম্বারের সাবান প্রয়োজন, আপনার নিজের সাবান প্রয়োজন, আপনার ফ্যামিলির এবং সবারই কিন্তু টুথজেল প্রয়োজন। তো আমাদের টুথজেলের এবং সাবানের প্রতিটা প্রোডাক্টেরই মাল্টিপারপাস গুণবলিতা নিয়ে আমাদের প্রোডাক্ট গুলো তৈরি করা হয়। কারণ এখানে দেখেন, একটা টুথজেল আপনার কত কাজে আপনি ব্যবহার করতে পারতেছেন। পার্সোনালি ভাবে টুথজেলটার আমি একটা পাগলা ফ্যান বলতেই পারেন। এবং আমি পার্সোনালি ভাবে টুথজেলটা যখন থেকে মানে বাংলাদেশে অ্যাভেলেবেল পাই, তখন থেকে সর্বপ্রথম নিজের জন্য একটা পারচেস করে নেই। কারণ টুথজেল ব্যতীত আসলে যদি কাউন্টারে টুথজেল থাকে, টুথজেল ব্যতীত চলাটা নিজের কাছে কেমন জানি মনে হয়। এই টুথজেলের পার্সোনাল আমি একটা টেস্টিমনি শেয়ার করতে চাই। আসলে এখানে আমাদের অনেক এফবিও আছেন, ম্যাক্সিমাম অনেক এফবিও আছেন। আমি একটু সকলের কাছ থেকে, যারা যারা একটু টেস্টিমনি দিতে চান, একটু হ্যান্ড রাইজ করবেন। আমি পার্সোনালি আগে আমার একটা টেস্টিমনি শেয়ার করি, মানে এই টুথজেল নিয়ে। টুথজেলটা মূলত আমরা হচ্ছে দাঁত ব্রাশ করার জন্য ব্যবহার করে থাকি। মানে আমাদের সকল রকমের টুথজেল দাঁত ব্রাশ করার জন্যই মূলত এটা কিন্তু তৈরি করা হয়। তাহলে এই যে দাঁত ব্রাশ করার জন্য তৈরি করা হয়, দাঁত ব্রাশ ব্যতীতও কিন্তু এটার অনেক গুণবলিতা আছে। কারণ আমাদেরটা কিন্তু টুথপেস্ট না, আমাদেরটা কিন্তু টুথ জেল। তাহলে আমাদেরটার নামের মধ্যেই কিন্তু একটা পার্থক্য আছে। এবং আমাদের টুথ জেলটা 100% ফ্লোরাইড মুক্ত। এবং ফ্লোরাইড মুক্ত যে টুথ জেল, এই ফ্লোরাইডটা হচ্ছে কতটা ভাবে আমাদের শরীরের জন্য যে ক্ষতিকর একটা দিক, এটা আশা করি আমাদের সকল এফবিওরাই মোটামুটি জানেন যে ফ্লোরাইড আমাদের মানবদেহের জন্য কতটা ক্ষতিকারক। যেমন এই টুথ জেল আমি যখন থেকে ইউজ করি, আমি কোনো একটা ট্রেনিং থেকেই শুনেছিলাম যে টুথ জেল হচ্ছে গেস্ট্রিকের জন্য একটু ব্যবহার করলে ভালো উপকারিতা পাওয়া যায়। তো আমি একদিন আমার নিজেকে টেস্ট করার জন্যই বা উপকারিতাটা নিজের ভিতরে নেওয়ার জন্যই আমি জাস্ট টুথ জেলটা 1 গ্লাস পানির ভিতর নিয়ে একটু সমপরিমাণ নিয়ে ওটাকে গুলিয়ে আমি জাস্ট খেয়ে নেই। খেয়ে নেওয়ার পর হচ্ছে টুথ জেলটা আপনি যখন গ্যাস্ট্রিকের সমস্যার জন্য মানে ইউজ করবেন, এটা ডাইরেক্টলি গ্যাস্ট্রিকের জন্য তৈরি করা হয় নাই। কিন্তু আপনি যখন আপনার ভিতরে অনেক বদহজমের ভাব দেখবেন, যেমন এই যে রোজার টাইম চলতেছে, ম্যাক্সিমামদেরই এই বদহজমের একটা প্রভাব কিন্তু আছে। তো যখন আপনি টুথ জেলটা নিজে একটু 1 গ্লাস পানিতে একটু গুলিয়ে খেয়ে নিবেন, দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার ভিতরে একটা রিল্যাক্স রিল্যাক্স ভাব চলে আসতেছে। মানে আপনার ভিতরে যে একটা গ্যাস গ্যাস অনুভব হইতো, ওই গ্যাস গ্যাস অনুভবটা দেখবেন যে কিছুক্ষণ পর হইতেছে না। মানে এটা হচ্ছে টুথ জেলের একটা চমৎকার বেনিফিট, যেটা হচ্ছে আমি নিজে টুথ জেল ইউজ করে ফিদা হয়ে গেছি। ফিদা হওয়ার একটা কারণ হচ্ছে এটাও, মানে টুথ জেল মূলত দাঁত ব্রাশ করতে ইউজ করে, কিন্তু এই যে একটা মাল্টিপারপাস গুণবলিতা, এটা আমি নিজের সাথে পেয়েছি। এটা কিন্তু আমি কনফিডেন্সলি বলতে পারি। তো এখানে যারা যারা হচ্ছে এই প্রোডাক্ট গুলো ইউজ করবেন, যারা যারা এই প্রোডাক্টের মানে একদম 100% কাস্টমার হইতে পারবেন, তারাই হচ্ছে টুথ জেল বা যে কোনো প্রোডাক্ট, ফরএভারের যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা কথা বলতে পারবেন। সো অলরেডি দুজন ব্যক্তি হ্যান্ড রাইজ করেছেন, আরো যদি কেউ বলতে চান বলতে পারেন। আমি প্রথমে একটু মায়া আপুকে হচ্ছে আনলো করে দিচ্ছি, আনমিউট করে দিচ্ছি, আপনি আপনার টেস্টিমনি শেয়ার করতে পারেন। আপু,
দাঁড়ান। আপু আপনাকে আমি আনমিউট রিকোয়েস্ট পাঠাইছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ আপু ভালো আছে, আপনি ভালো আছেন? জি আমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মায়া ইসলাম, ঢাকা সাভার থেকে বলছি। আমি টুথজেলটা এখনো ব্যবহার করতেছি, লম্বা একটা সময় ধরে ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ। এখানে বেনিফিট শেয়ার করতে গেলে অনেক বেনিফিট আছে আমার। এই টুথজেলেরই বেনিফিট আছে অনেক। প্রথমত আমি যখন এই টুথজেলটা ব্যবহার করি, প্রথম হচ্ছে আমার হাজবেন্ডের কথা হলো, আমার হাজবেন্ডের দাঁতের সমস্যা ছিল। ওনার মানে দাঁতের গোড়াদের মাঝে সাঝে মানে একটু দাঁত ব্রাশ করতে গেলে রক্ত পড়ে, পাশাপাশি ওনার দাঁত হলুদ ছিল। তো ওইখান থেকে দেখলাম যে আমার হাজবেন্ড ভালো একটা বেনিফিট পাইছে। পরে আমার বাবার বাড়ি, আমার বাবার একটু মানে দাঁতের সমস্যা ছিল, দাঁতের মাড়ি ব্যথা করতো। আর আমার ছোট দুইটা ভাগ্নে আছে, ওদের দাঁতে পোকা লাগছে, তো দাঁতের ভিতরে মানে ব্যথায় কান্না করে, কিছু খাইতে পারে না। কিছু খাইলে পরে দাঁতের ভিতরে গেলে তখন মানে ব্যথা করে। তো আমি পরে আমার বাবার বাড়ি একটা টুথজেল দিলাম, দেওয়ার পরে ওরা ওইটা ব্যবহার করলো, ব্যবহার করার পরে ভালো একটা বেনিফিট পাইছে। তো এখন আমার ভাইগনারা দাঁতে ব্যথা করে না। আমার বাবার জিজ্ঞেলাম যে মানে আব্বা তোমার কি এখন দাঁতের ব্যথা করে? কয় না, এখন তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আমি কই হ্যাঁ, এটা আমাদের কোম্পানি টুজেল, ফরএভার ব্রাইট টুজেল, এটা খুব ভালো। তো এখানে আমার কেন এই একটু উপকার পাইছি, পাশাপাশি আমার যে ছিল, উম, আমি যা- এই আমি নিজে হচ্ছে কিছুদিন আগে আমার মানে আমার হাতের চামড়াগুলো খুবই পাতলা, তো আমি কি একটু মরিচ মরিচ যদি বাটাবাটি করি তাহলে মানে আমার হাত খুব জ্বলে। তো এখন আমি মানে হাত এত জ্বালাপোড়া করতেছে, আমি হাতটা মানে কিছু দিয়ে ঠান্ডা করতে পারতেছি না। পরে আমার হাজবেন্ড করতেছে কি, যে হয়েছে তুমি একটু টুথ জেলটা হাতে মাখো, যেমন সাবান দিয়ে হাত দাও ওইভাবে হাতে টুথ জেলটা মাইখা 2 মিনিট পরে হাতটা ধোও। তো আমি কি করছি, হাতটা সত্যি সত্যি করে ওইভাবে টুথ জেল দিয়ে আমি হাতটা করছি, ডইলা ধুইছি। ধোয়ার পরে 2 মিনিটও লাগে না, আমার হাতটা দেখে জ্বালা পোড়া শেষ হয়ে গেছে। আমি অবাক হয়ে গেছি, এটা আমার নতুন অভিজ্ঞতা। এটা আমার ধারণা ছিল না যে মরিচের ঝাল যে হাতে এরকম জ্বালা পোড়া করে, সেটা টুথ জেল দিয়ে সারে। এটা আমার ধারণা ছিল না। আর বাদ বাকি গুলি আমার ধারণা আছে, কারণ আছে আমি নিজে মাঝে মাঝে যদি গ্যাসের প্রবলেম দেখি, তখন আমি এইভাবে একটু পানি দিয়ে মানে 1 গ্লাস পানি দিয়ে একটুখানি টুথ জেল দিয়ে আমি মাঝে মাঝে খাই। যদি দেখি যে বেশি সমস্যা হয় তখন খাই। তো তারপর হচ্ছে আমার এই যে মাথার সমস্যা, মাথা ব্যথা হয় আমার কিছুদিন পর পরই মাথা ব্যথা হয়, ভালোই মাথা ব্যথা হয়। তো আমি এটা গুগলে এই সব ধারণা আমার ছিল না আগে। মানে আমি প্রোগ্রামে তো সবসময় শুনি, কিন্তু আমি এটা যাচাই করার জন্য, যেহেতু আমি বিশ্বাসও করি, তারপর আমি আরো যাচাই করার জন্য যে এখানে তো যাচাই করার শেষ নাই। তো আমি যাচাই করার জন্য পরে আমি দেখলাম, গুগলে যে সার্চ দিয়ে দেখলাম যে আসলে অনেক অনেক বেনিফিট, 21 রকম বেনিফিট আমি পাইছি। তো আমি আমার মাথা ব্যথা যখন এটা আমি প্রথম দেখলাম যে হ্যাঁ, এখানে মাথা ব্যথার ভালো কাজ করে, তো আমি কি করলাম, একটু পানির সাথে মিক্স করে আমার মাথায় চান্দি দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরে মানে 5 মিনিটও লাগে নাকি এরকমই আমার মাথা ব্যথাটা আস্তে আস্তে দেখি ভালো হয়ে গেছে। ওই দিন যে আমার এত ভালো ঘুম হয়েছে, হয়তো মানুষ বিশ্বাস করবো না, মনে করবো যে কথাগুলি মনে হয় বানাই বলতেছি, কিন্তু এটাই সত্যি কথা। যতক্ষণ পর্যন্ত মানুষ এই প্রোডাক্টটা ব্যবহার না করবো, ততক্ষণ পর্যন্ত মানুষ বিশ্বাস করতে পারবো না যে আসলে এই প্রোডাক্টগুলি কতটা ভালো। তো ভাইয়া এই ছিল আমার ছোট্ট একটা টেস্টিমনি। আরো অনেক টেস্টিমনি আছে, যাই তো অনেক রাত হয়ে গেছে, আর টেস্টিমনি দিলাম না ভাইয়া। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি অসংখ্য ধন্যবাদ মায়া আপুকে। আসলে ফরএভারের প্রোডাক্ট মানেই হচ্ছে এরকম, মানে বললে মনে হয় যে অনেক কিছু বলে ফেলছি, কিন্তু আসলে এগুলোই রিয়েলিটি, মানে এইটাই হয়ে থাকে। তো প্রতিটা প্রোডাক্টই হচ্ছে ইমোশনের জায়গা। যারা হচ্ছে ফরএভারের প্রোডাক্ট গুলো ইউজ করেন তারা আসলে বুঝবেন যে আপনার ইমোশনটা কিভাবে কাজ করে। তো আমি এ পর্যায়ে একটু আমাদের নুসরাত নাজি আপু হ্যান্ড রাইজ করেছে, আমি একটু আপুকে আনমিউট করে দিচ্ছি, আপু একটু হচ্ছে তার টেস্টিমনি শেয়ার করুক। জি আপু আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠাইছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাইয়া, আমি আজকে যে টুথ জেলের টেস্টিমনিটা দিতে চাচ্ছি, সেটা প্রথমে শুরু করি আমার হাজবেন্ডের রিভিউ দিয়ে। আমার হাজবেন্ডের বেশ দাঁতে ব্যথা ছিল, তার দাঁত ক্ষয় হয়ে গিয়েছিল, সেই কারণে হচ্ছে তার দাঁতে ব্যথা হতো। তো সেজন্য সে অনেক ঔষধ খেত, তারপর ডাক্তার দেখিয়েছিল, তো ডাক্তার বলেছিল ফিলিং করতে। কিন্তু তার যেহেতু একটু সুগারের প্রবলেম ছিল, তো তখন ডাক্তার আবার এটাও বলেছিল তাকে যে ফিলিং করার সময় হতে পারে যে কেটে যেতে পারে বা একটা সমস্যা হতে পারে, তো আপনাকে আগে সুগারটা কন্ট্রোল করতে হবে। তো
তো সে যেহেতু ওইভাবে হচ্ছে গিয়ে ডায়াবেটিক্স এর জন্য বা সুগারের জন্য তেমন কিছু সাপ্লিমেন্ট বা ঔষধ তখন খেত না। তো এই জন্য সে ওইটাকে কন্ট্রোলও করতে পারছিল না, ডাক্তার দেখাতে যাবে যাবে করে সেটাও হচ্ছিল না তার ব্যস্ততার কারণে। তো তখন হচ্ছে আমি যখন 2cc করি তখন সেই কম্বো প্যাকের মধ্যে আমি একটা টুথ জেল পাই। তো সেই টুথ জেলটা আমি ট্রেনিং করার পর আমি যখন টুথ জেল সম্পর্কে জানি তখন তাকে বলি যে তুমি এটা ট্রাই করা শুরু করো, এবং আমরাও তখন ট্রাই করা শুরু করি। তো আলহামদুলিল্লাহ সে যখন 6-7 দিন ইউজ করে তারপরে সে আমাকে ফিডব্যাক দিল যে এখন তো আমার দাঁতে ব্যথা হচ্ছে না, আমার তো এখন দাঁতে ব্যথার সমস্যাটা আমি ফিল করতেছি না। মানে সে এত দাঁতে ব্যথা হতো যে সে কোনো কিছু চিবিয়ে খেতে পারতো না, এই পরিমাণ দাঁতে ব্যথা হতো। তো সেটা তার অলমোস্ট 6-7 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। এবং একটা টুথ জেল আমাদের হচ্ছে 4 জনের ফ্যামিলি। তো 4 জনের ফ্যামিলিতে মোটামুটি বলা যায় যে 5 মাসের মতো তো চলেই গিয়েছিল। কারণ এই টুথ জেলটা খুবই কম লাগে, একদম সামান্য পরিমাণে লাগে। সেটা হচ্ছে সকালে বিকেলে 2 বার ইউজ করার পরও মোটামুটি 5 মাসের মতো আমাদের যায়। আর আলহামদুলিল্লাহ তার আরো একটা সমস্যা ছিল, দাঁতে অনেক স্টেইন ছিল। সেটা হচ্ছে সে আগে প্যারিসে ছিল। তো ওই সময় সে প্রচুর পরিমাণে কফি খেত। তো কফি খাওয়ার কারণে যারা অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার খায় তাদের দাঁতে স্টেইন হয়ে যায়। তো তার দাঁতে এই সমস্যাটা ছিল। তো মোটামুটি 2 মাস যখন সে কন্টিনিউয়াসলি ইউজ করে, তারপর আমি একদিন খেয়াল করলাম যে সে আমাকে মানে বলতেছিল যে দেখো তো আমার ভিতরে কোনো স্টেইন আছে কিনা, আগের মতো সেরকম কিনা। আমি দেখলাম একদম টোটালি ক্লিয়ার, তার মুখের মধ্যে আর কোনো রকম কোনো স্টেইন নেই, কোনো দাগ নেই। আর আমার একটা পার্সোনাল রিভিউ সেটা হচ্ছে আমার আহ, উম, মাঝে মধ্যে যখন পানি টানি একটু কম খাওয়া হয় তখন স্কিন ডিহাইড্রেট হয়ে ছোট ছোট পিম্পল মাঝে মধ্যে দেখা দেয়। তো আমি যেহেতু জানি যে টুথ জেলটা পিম্পলের উপরও ভালো কাজ করে, তো সেই পারপাস আমি একদিন রাতে লাগিয়ে ওই অবস্থাতেই রেখে ঘুমিয়ে যাই। আমার আর ওয়াশ করতে মনে ছিল না। সকালবেলা উঠে দেখি একদম সমান হয়ে গিয়েছে এবং কোনো লাল দাগও নেই। মানে আমি ওটার উপর অবশ্য নখ দিয়ে কোনো খোঁটাখুটি করিনি, এমনি ফুলে উঠেছিল সেটার উপরে আমি অ্যাপ্লাই করি এবং সকালবেলা দেখি যে একদম স্মুথ হয়ে গিয়েছে, হালকা হালকা একটু দেখা যাচ্ছে। তো আমি আবার পরে আরো 2 দিন যখন অ্যাপ্লাই করি তখন একদম টোটালি ভ্যানিশ হয়ে যায় আমার পিম্পলটা। আর আমার মেজো ছেলের একটা রিভিউ দেই, সেটা হচ্ছে আমার মেজো ছেলের দুষ্টুমি করতে গিয়ে ও নিচে পড়ে যায়, নিচে পড়ে গিয়ে ওর থুতনিতে একটু ছিলে যায়। তো থুতনিতে ছিলে যাওয়ার পর বেসিক্যালি ওখানে রক্ত বের হচ্ছিল, তারপর হচ্ছে জ্বালাপোড়া করছিল, এই ধরনের সমস্যা ছিল। তো তখন আমার কাছে একটা মানে মার্কেটে অ্যাভেলেবেল যে আফটার শেভ যেগুলো থাকে সেগুলো আমি লাগাতে চাচ্ছিলাম। তো ও বলতেছে যে না এটা লাগালে জ্বলবে, আমি লাগাবো না এটা। তো আমি তখন ওকে ইয়ে করি, ওই যে টুথ জেলটা ওইখানে একটু লাগিয়ে দিই, যেহেতু টুথ জেলে ঠান্ডা ঠান্ডা ফিল হবে, সেটা লাগিয়ে দিই। এবং আমি দেখলাম যে ইনস্ট্যান্ট একদম রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে। এবং 3-4 দিনের মধ্যে ওটা একদম শুকিয়ে চামড়া টামড়া মানে শুকনো চামড়াটা উঠে গিয়ে একদম কোনো ওখানে কোনো দাগ নেই, এরকম হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে আমার টুথ জেলের রিভিউ। মানে আলহামদুলিল্লাহ টুথ জেলটা এত ভালো, মানে আমার কাছে বলা যায় যে এটা আমাদের সবার কাছে থাকার মতো একটা প্রোডাক্ট, যে অবশ্যই থাকা উচিত। এবং এটা হচ্ছে একটা ব্লেসিং আইটেম আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টের, যে এটা যার কাছে আছে তার কাছে বলা যায় যে একটা ব্লেসিং প্রোডাক্ট আছে। তো এই ছিল আমার ভাইয়া টুথ জেলের টেস্টিমনি। জি, অসংখ্য ধন্যবাদ নুসরাত নাজি আপুকে। খুব সুন্দর টেস্টিমনি শেয়ার করলো। আসলে দেখেন টুথ জেল বা প্রতিটা প্রোডাক্ট নিয়ে মানে আমরা যারা ইউজ করেছি, যারা ইউজার, তাদের ভিতরে কিন্তু অনেক রকমের টেস্টিমনি আছে। দেখেন আপু কিন্তু অনেকগুলো টেস্টিমনি শেয়ার করেছে। তো প্রত্যেকটা টেস্টিমনির মানে এক একটা কিন্তু আলাদা আলাদা কিন্তু গুণবলিতা সে কিন্তু পেয়েছে। সো টুথ জেল কিন্তু দাঁত ব্রাশ করার জন্যই, মানে মূলত ইউজ করা হয় দাঁত ব্রাশ করার জন্যই, কিন্তু এটা কিন্তু মাল্টি পারপাস গুণবলিতা রয়েছে। শুধুমাত্র দাঁত ব্রাশের জন্য কিনেও আপনি কিন্তু এটা থেকে অনেক রকমের উপকারিতা পাবেন। সো আমি সকল নতুন এফবিদের উদ্দেশ্যে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের ফরএভারের ব্রাইট টুথ জেল ইউজ করেন নাই, তারা অবশ্যই সর্বপ্রথম নিজে একটা ইউজ করেন। কারণ যখন আপনি সর্বপ্রথম এই ব্রাইট টুথ জেলটা নিজে একটা নিজের জন্য কিনেবেন এবং নিজে যখন নিজের ফ্যামিলি মেম্বারদের নিয়ে এই টুথ জেলটা ইউজ করবেন, তখন এই টুথ জেলটা নিয়ে কাজ করাটা দেখবেন আপনার জন্য সহজ হয়ে গেছে। এই যে ম্যাক্সিমাম ব্যক্তি বলে না আমাদের টুথ জেলের অনেক দাম, কিন্তু দেখেন এই যে নুসরাত নাজিয়া আপু তার টেস্টিমনিটা একটা পর্যায়ে বলছিল যে তার 4-5 জনের ফ্যামিলিতে সে টুথ জেলটা মিনিমাম 5 মাস ইউজ করে। তাহলে আপনি একটু দেখেন তো ভাই, আপনি আদার সাইডের যে টুথ জেল আপনার মানে টুথপেস্ট কিনতেছেন, ওই টুথপেস্ট আপনি কয়দিন ইউজ করেন? মানে আপনি একটা টুথপেস্ট বাজার থেকে 200 টাকা দিয়ে কিনতেছেন, যেটা ধরেন যে কোনো ব্র্যান্ড,
ওই যে কোনো ব্র্যান্ড দিয়ে আপনি 200 টাকা দিয়ে কিনতেছেন, কিন্তু ওই টুথপেস্টটা আপনি ইউজ করতে পারবেন 4 জনের ফ্যামিলিতে হাইস্ট থেকে 1-1.5 মাস, 1-1.5 মাস ইউজ করতে পারবেন। এর মধ্যে কিন্তু এটা শেষ হয়ে যাবে। তাহলে আপনি একটু বুঝে দেখেন, আমাদের একটা টুথজেল, মানে এখানে তো আমরা সকলে এফবিও, 30% কমে আপনি কয় টাকায় কিনতে পারতেছেন? সামথিং 1400 টাকার মতো আসতেছে। তাহলে আপনি একটা টুথজেল 5 জনের ফ্যামিলিতে যদি ইউজ করেন, তাহলে 5 জনের ফ্যামিলিতে আপনি যদি বাংলাদেশে অন্য কোনো ব্র্যান্ড ইউজ করেন, ধরেন 200 টাকা দিয়ে কিনলেন, 1-1.5 মাস ইউজ করতে পারবেন। তাহলে আপনি একটু ভেবে দেখেন, 5 মাসে আপনি একটা টুথজেল যদি নিজের ইউজের জন্য কিনেন, তাহলে সেখানেও কিন্তু আপনি লাভবান। তো যখন আপনি কাস্টমারের কাছে আপনার সকল কিছু ভেঙে বুঝাতে পারবেন, তখন কিন্তু আপনার জন্য কাস্টমারদের কাছ থেকে কোনো ব্লেম আসবে না। তো আমি আর কারো কাছ থেকে টেস্টিমনি নিব না, অনেকক্ষণ ধরে শান্ত দাস ভাইয়া এবং আরো 2 জন হ্যান্ড রাইজ করে, আমি একটু বলবো শর্টলি আপনাদের টেস্টিমনিটা শেয়ার করার জন্য। আমি আনমিউট করে দিচ্ছি। জি শান্ত ভাই, আপনাকে আনমিউট করে দেওয়া হয়েছে। নমস্কার দাদা, আশা করি ভালো আছেন। তো আমি বলতেছি হ্যাঁ নোয়াখালী থেকে। নমস্কার। হ্যাঁ জি কন্টিনিউ করেন। আমি বলতেছি নোয়াখালী থেকে। আসলে আমি টুজেলটা যখনই ট্রেনিংটা শুনি, টুজেলটা আসার আগে, তখন থেকে আমি টুজেলটা নেওয়ার জন্য মানে একটু মরিয়া হয়ে আছিলাম। তো আমি গত শুক্রবার আমাদের যে ঢাকা ট্রেনিংটা হলো, ওখানে আমি গেলাম। ওখান থেকে আমি টুজেলটা নিয়ে আসি আমার জন্য। মানে আমার সমস্যা ছিল কি, আমি আজকে 3-4 দিন থেকে ইউজ করতেছি। আমার দাঁতের মাড়িতে একটু ইয়ে ছিল, আমার দাঁতের মাড়িতে একটু মাঝে মাঝে ফুলে যেত, মানে চলে যেত, আবার আমি কিছু দিয়ে ইয়ে করলে জিনিসটা ভালো হয়ে যেত, আবার কিন্তু ফুলে যেত। কিন্তু আমি 2 দিন থেকে ইউজ করার পর থেকে আমার ওই ইয়েটা নাই। আর আবার একটা যদি বলি, আমি আমার মামিকে প্রথমে এই জিনিসটা আমি মামিকে ইউজ করাই। আমার মামির মুখেতে একটু পিম্পল ছিল, তো ওনাকে উনি ইউজ করতে চাচ্ছেন, আমি ওনাকে জোর করে দিই। তো উনি ইউজ করার পর দেখা যাচ্ছে যে আমি পরের দিন ঘুম থেকে উঠে দেখি আমি জিনিসটা যে জায়গায় রেখেছিলাম ওই জায়গায় আর নাই। ওনার পার্সোনাল রুমে নিয়ে গেছে। উনি ইউজ করে মানে পিম্পলটা চলে গেছিল। এবং আমার মামাতো ভাইকে দিছিল, ওর মুখে যে একটা দুর্গন্ধ ছিল ওটাও এখন নাই। এখন এখন ওরাও কন্টিনিউ ইউজ করতেছে। এখন দেখা যাচ্ছে আমি নিজের জন্য নিজে ইউজ করতে চাইলেও ও থেকে চেয়ে নিতে হয়। এটা হচ্ছে আমার টেস্টিমনি আর কি। আমি আজকে 3-4 দিন ধরে ইউজ করতেছি। হ্যাঁ, জি অসংখ্য ধন্যবাদ শান্তদাস ভাইকে। আসলে ফরএভারের প্রোডাক্ট এমনই প্রোডাক্ট, আপনি একজন ভালো লাগা, মানে আপনি একজনকে ইউজ করতে দিবেন, কিন্তু এই প্রোডাক্টটা যখন সে ইউজ করে একদিন বুঝবে, তখন আপনার কাছ থেকে নিজে অটোমেটিকলি প্রোডাক্টটা নিয়ে যাবে, আপনার দেওয়াও দরকার হবে না। তো আপনি জাস্ট একবার তাকে ইউজ করান, অটোমেটিকলি আপনার কাছ থেকে নিয়ে যাবে। এটাই হচ্ছে ফরএভার প্রোডাক্টের একটা অন্যতম পাওয়ার। তো আমি এই মুহূর্তে হচ্ছে আরেকজন ভাই আমাদের হ্যান্ড রাইজ করা, KM সাইফুল ইসলাম সাব্বির ভাই, আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি হচ্ছে আপনার টেস্টিমনি শেয়ার করেন। আহ আসসালামু আলাইকুম সকলকে। যদি আমি টুথজেলটা নিয়ে কথা বলি, তাহলে আমি বলবো যে ফরিবারের যতগুলো প্রোডাক্ট আমি ইউজ করেছি, অনেকগুলো প্রোডাক্ট ইউজ করেছি, তবে তার মধ্যে সবচেয়ে আমার কাছে বেস্ট প্রোডাক্ট হয়েছে ফরিবার টুথজেল। যদিও আলাদাভাবে কোনো প্রোডাক্টকে এইভাবে মার্কিং করার সুযোগ নেই, জাস্ট 99 এবং 98 এইরকম। তো আমি সবচেয়ে বলবো ফরিবার টুথজেলটাকে কেন বেস্ট বলবো, কারণ ফরিবারে জয়েন করার কোনো ইচ্ছেই আমার ছিল না। জাস্ট আমার আপলাইন আমাকে মাঝে মাঝে ডাকতো, বিভিন্ন জায়গায় আমি যেতাম, ভাবতাম যে যাই, কিন্তু ফরিবারে জয়েন করার কোনো ইচ্ছেই আমার ছিল না। বাট আমার আপলাইন ইশরাত জাহান বন্যা আপু আমাকে একটা ফরিবার ব্রাইট টুথ জেল গিফট করলো, যখন আমি এটাকে কি বলে জয়েনিং এর 1 মাস আগে আমাকে ফরিবার ব্রাইট টুথ জেলটা গিফট করলো। তো এর আগে আমার ছোটবেলায় একবার ওই দুষ্টুমি করতে গিয়ে আমার সামনের উপরের 4টা দাঁত একটু আঘাত পাওয়ার কারণে দাঁতগুলো লড়তো। তো এ নিয়ে আমি ডাক্তার দেখাইছিলাম, বাট আমার পজিটিভ রেজাল্ট পাইনি। বা তো এই সামনে এগুলো কোনো গরম কিছু লাগলে বা আইসক্রিম খেতে গেলে, চা খেতে গেলে শিরশির করতো, তারপরে ব্রাশ করতে গেলে রক্ত পড়তো, মাঝে মাঝে ব্যথা হতো এবং নড়তো। আমি ভেবেই নিছিলাম যে এই দাঁতগুলো হয়তো বা কয়েক বছর পরে আর রাখতে পারবো না। তো আমি যখন ওই ব্রাইট টুথ জেলটা ইউজ করা শুরু করেছি, তো ইউজ করার পরে হচ্ছে আমার ওই প্রথমত এই প্রবলেমটা শেষ হয়ে গেছে। দেন হচ্ছে আমার মুখ থেকে দুর্গন্ধ আসতো। আমার আমি যখন টিউশনি করাতাম, আমার স্টুডেন্টরা সামনে বসতে কষ্ট হতো। অনেকে অনেকে লজ্জায় বলতো না যে স্যারকে কিভাবে বলি। বাট আলহামদুলিল্লাহ আমার কিছুদিন ইউজ করার পরে আমার মুখের দুর্গন্ধটাও চলে যায়। আর এই টুথ জেলটার এইরকম ভালো দেখার পরে, এই টুথ জেলটা মোটামুটি 10 থেকে 15 দিন ব্যবহার করার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু এই টুথ জেলটা এতটা ভালো, সো পরিবারে আমি বিজনেসে জয়েন করবো। দেন বিজনেসে জয়েন করার পরে আমি হচ্ছে আহ আমি আমার প্যাকের সাথে 4টা টুথ জেল পেয়েছিলাম। 4টা টুথ জেলের আমি 4 জনকে
4টা টুথজেলের 2টা আমি গিফট করি আর 2টা আমি সেল করি। আর আমার কাছে তো একটা আগে থেকেই ছিল। তো যাদেরকে সেল করেছি তাদের থেকেও ভালো পজিটিভ রিভিউ পেয়েছি। সবচেয়ে বেস্ট রিভিউ পেয়েছি আমার আম্মুর থেকে, কারণ আমার আম্মুর দাঁতে সমস্যার কারণে তার প্রায় প্রতি মাসেই ডাক্তারের কাছে যেতে হতো দাঁত ওয়াশ করার জন্য। বাট আম্মু যখন ওই টুথজেলটা ওই টুথজেলটা জাস্ট 1 সপ্তাহ ইউজ করছে। 1 সপ্তাহ ইউজ করার পর বললো যে আমার যে দাঁতে ব্যথা, শিরশির, তারপরে মাড়ি ফুলে যাওয়া, রক্ত পড়া, এগুলো আর এখন আর হচ্ছে না। তো এরকম যাদের কাছে সেল করেছি তারা প্রত্যেকেই পজিটিভ রিভিউ দিয়েছে। আর আমার মামি এবং আমার মামা তারা দুজন দুটো আলাদাভাবে নিয়ে ইউজ করে, মানে মামি একটা নেয়, মামা একটা নেয়। তারা এতদিন হচ্ছে গিয়ে আমাকে ওয়েট করেছে শুধুমাত্র টুথ জেলটা নেই এজন্য। এখন তারা অলরেডি আমাকে টুথ জেলের জন্য প্যারা দিচ্ছে। তো ইনশাল্লাহ তাদেরকে নিয়ে দিব। আর দামের ব্যাপারটা যদি বলি, আমি আমি তো ব্যাচেলর থাকি। আমি একটা টুথ জেল ওই একটা টুথ জেল যে আমাকে আমার ঈশ্বরজান বন্যা আপু যেটা আমাকে গিফট করেছিল, ওই একটা টুথ জেল আমি টানা 1.5 বছর ইউজ করেছি একা। আর আমার ফ্যামিলিতে মোটামুটি 4জন সদস্য, আমি ব্যতীত 4জন সদস্য। তারা একটা টুথ জেল তারা প্রায় 7 থেকে 8 মাসের মতো ব্যবহার করেছে। জি ভাই। জি, অসংখ্য ধন্যবাদ সাব্বির ভাইকে। So, সকলের টেস্টিমনি কিন্তু একটা মিল পাওয়া যায়। দেখেন, টুথজেল এবং সকল প্রোডাক্টে আমি বলবো গুরুত্বপূর্ণ। ফরএভারের এমন কোনো প্রোডাক্ট নাই যেটা হচ্ছে গুণবলিতা শূন্য। তো সকল প্রোডাক্টেরই অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু গুণবলিতা আছে। তবে কিছু ডোর নোকিং আপনার প্রোডাক্ট আছে। যেমন এই দেখেন, সাব্বির ভাই একটা টেস্টিমনিতে তার একটা কথা শেয়ার করেছে যে তার আপলাইন নিঃশ্বাসজান বন্যা আপু তাকে একটা টুথজেল গিফট করেছে। জাস্ট গিফট করার কারণে সে কিন্তু আজকে ফরএভারের একজন বিজনেস ওনার হয়ে গেছে। তো আপনারা এখানে অনেক ব্যক্তি ভাবতেছেন যে আসলে প্রোডাক্ট কিনে গিফট করব। ভাই, গিফট আপনি যাকে করবেন সেও একটা সময় আপনার কিন্তু একটা টাকার গাছ হয়ে যাবে, আপনার একটা বিজনেস পার্টনার হয়ে যাবে। সেইভাবে বুঝতে হবে যে আপনার নিজেকে প্রথম আগে প্রোডাক্টটা ইউজ করতে হবে এবং 5টা ব্যক্তিকে, আপনার আশেপাশের 5টা ব্যক্তিকে এই প্রোডাক্ট গুলো ইউজ করাতে হবে। মার্কেটিং বা ব্র্যান্ডিং মানেই কিন্তু এটা। তো আমি সকলে আলোচনা আর দীর্ঘায়িত করবো না, যেহেতু রোজার মাস চলতেছে, অলরেডি 11টা 9 বেজে গেছে। তো সকলকে আগামীকালকে আমাদের আরো প্রোডাক্ট সেশন হবে। আগামীকালকের সেশনের জন্য অগ্রিম ইনভাইট দিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করলাম। সকলের উদ্দেশ্যে আর একটা কথাই বলবো, যারা এখনো টুথজেল ইউজ করেন নাই ভাই, একটা হলেও টুথজেল নিজের জন্য পারচেস করেন। সো ভালো থাকেন সবাই, সকলের ভালো বিজনেস হোক এই আশা ব্যক্ত রেখে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করলাম। শুভরাত্রি সকলকে।